আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি না আমার কথা কজনের মনে আছে। আমার তো সবসময় মনে হয় এত দূরত্ব থাকলে দেখা যায় আমার আপু আন্টিরা আমাকে সবাই ভুলে যায়, তারপর আবারও সবার কাছে পৌঁছাতে কিন্তু অনেকটা সময় লাগে। আমার এই ভিডিওটা হচ্ছে বাড়িতে গিয়েছিলাম তখনকার করা, ভাবলাম যে এইটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এখন অবস্থা দেখেন, আমি যখন আপনাদের সাথে এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আমার ছেলে আবার হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে। যখন থেকে আমি বাড়ি থেকে আসছি বাসাতে একা একা একদম, আর ওকে সামলে দেখা যায় ভিডিওগুলো এডিট করে ভয়েস দিব, সেই সময়টাই হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে যাই হোক, আজকে আপুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করব। যেভাবেই হোক আর যেরকমই হোক, আমি আশা করব আপুরা আন্টিরা আগের মতো আমার পাশে থাকবে। সব সময় যখন বাড়ি যেতাম তো তখনকার চেয়ে এইবারের বাড়ি যাওয়াটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল ছিল। কারণ সব সময় যখন গিয়েছি তখন হচ্ছে মেয়েকে নিয়ে যেতাম, আর এবার হচ্ছে 2 ছেলে মেয়েকে নিয়ে গিয়েছি। আর আমার কাছে সব সময় মনে হয় কি, শহরের বাসার তুলনার চেয়ে গ্রামের বাড়ির কাজ 3 গুণ বেশি। কারণ এই যে আম্মুর ছোট্ট উঠানটা আমি ঝাড়ু দিলাম, এই উঠানটা আম্মু হচ্ছে দিনে 3 বার ঝাড়ু করে, সেই সাথে আরও নানান কাজ আছে। কি হয়েছে তোমার? ঘুম ছেড়ে গেছে? এখন উঠিয়ে দিতে হবে? উঠিয়ে দিবা এখন? আমি ওর দিকে ক্যামেরা ধরে আছি, এই জন্য একটু করে চুপ করে আছে। ও বুঝতে পারছে যে মাম্মা আমাকে ভিডিও করছে, তাই না? আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর উঠানটা ঝাড়ু করে নিতে নিতে আমার বাবাটা উঠে পড়েছে। তো ওকে একটু সময় দিয়ে তারপর আমার ছোট খালা আসছে, তার কাছে রেখে আবার চলে আসলাম। এখানে এই যে আমার মেয়ে আর হচ্ছে আমার ছোট্ট বোনটা খেলা করছে। আর ওরা কিন্তু দুজন হচ্ছে সম্পর্কে খালা ভাগ্নি। ও হচ্ছে আমার ছোট খালার ছোট মেয়ে, ও কিন্তু আমার মেয়েরও হচ্ছে 6 মাসের ছোট। তো যাই হোক, ওরা হচ্ছে খেলা করছিল। আমি হচ্ছে এখন এখানে একটু চাদর ভিজিয়ে নিব। আম্মুর 2টা বিছানার চাদর আমি উঠে নিয়েছি, ভাবলাম যে ধুয়ে দেই। আসলে আমি বিছানার চাদর হাতে ধুতে গিয়ে টের পেয়েছি যে আসলে কতটা কষ্ট হয়। অনেক দিন হলো তো আমি বিছানার চাদর ধুই না। তো এখানে এসে আম্মুর কাজকে একটু সহজ করার জন্য আমি এই কাজগুলো আজকে করছিলাম। তারপরে এই কাজগুলো করে দেখলাম আম্মুর জন্য একটু সুবিধা হয়েছে। আম্মু হচ্ছে আর একদিকে দুপুরে রান্নাটা করে নিচ্ছে। এখানে আমি চাদর ধোবো, এই কারণে আগে পানিটা উঠিয়ে নিচ্ছি, কারণ যখন তখন দেখা যায় বিদ্যুৎ চলে যায় আর তখন আবার বসে থাকতে হবে পানির জন্য। কারণ এই যে এখানে কলপারে যে আমি পানিটা ধরে রাখছি, এখানে হচ্ছে একদম ডাইরেক্ট মোটর থেকে পানি উঠানো হয়, আর দেখা যায় বারবার কারেন্ট চলে যাচ্ছে। তাই ভাবলাম যে পানিটা উঠিয়ে রাখি আর চাদরটা একটু ভিজিয়ে রেখে দিব। তারপর দেখছিলাম যে এখানে ওরা দুজন খেলা করছে, তো ওদের নাকি মশা ধরছিল, তাই আম্মু আবার ওদের জন্য কয়েল দিচ্ছে। আসলে সব সময় নানিরা না এরকমই হয়, নাতিপুতিদের এত বেশি যত্ন করে। তো আম্মু হচ্ছে ওদেরকে কয়েল দিয়ে চলে গেছে, এর মধ্যে আমি হচ্ছে চাদরটা ধুয়ে নিয়েছি। আর ওদেরকে ডাকছিলাম যে এসে যাতে ওরা আমাকে চাদর মেলাতে সাহায্য করে, মানে চাদরটা নাড়তে যাব। আর এত পরিমাণ গরম আমি এখানে আসার পর টের পাচ্ছি। আমাদের ওখানে গরম হলেও দেখা যায় উপরের দিকে বাতাসটা লাগে, আর এখানে দেখি কি উপরে বাতাস আছে ঠিকই, কিন্তু নিচের দিকে একটু বাতাস লাগে না। এখন ওদেরকে আমি নিয়ে চলে যাব বাহিরে, দেখি কোথাও কোনো রোদ পাওয়া যায় কি না। এখানে রোদও আসে না ওই রকম, আর কোনো কাপড় ধুলে দেখা যায় সেটা 7 দিন লাগে শুকাতে। তো আমি এখানে বাইরের সাইডে আম্মু দেখলাম দড়ি টানিয়ে নিয়েছি, আর ওখানে হচ্ছে চাদরগুলো দিয়ে দিব। তা আম্মু বলছিল একটা হচ্ছে এখানে দিতে আর একটা হচ্ছে আমার বড় মাদের বাসায় দিতে। তো আমি এখানে একটা দিয়ে দিব, আর ওরা দুজন হচ্ছে একদম চাদর নিয়ে চলে যাচ্ছে সেই রাস্তার দিকে। পরে ডাকলাম যে এখানে দিয়ে তারপর হচ্ছে বাড়ির মধ্যে যাব। আজকে আমার মায়ের বাড়ির ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন।
আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে নতুন আরও একটি কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহ জাগে। সেই সাথে আপুদের কিন্তু অনেক অনেক বেশি আমি মিস করছিলাম আপুদের কমেন্টগুলো। তো এখন হচ্ছে আরেকটা চাদর নিয়ে আমি আমার বড় মাদের বাসায় চলে যাচ্ছি। ভাবলাম যে ওই উঠানে দিয়ে আসি। আর আমার এই যে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার দাদির ঘর। এখন তো আমার দাদি নেই, আর ঘরটা ওইভাবেই পড়ে আছে, একদম তালা দেওয়া। তারপর আমি ঘরে এসে দেখি আব্বু হচ্ছে বাজার থেকে এই যে ডইয়া নিয়ে আসছে। আর এগুলোকে কিন্তু অনেক জায়গায় দেখা যায় বন কাঁঠাল বলে, আমাদের অঞ্চলে তো এটাকে ডইয়া বলে। আপনারা কারা কী নামে চেনেন এটা জানাবেন। আর আমার কাছে এই ফলটা খেতে না বেশ ভালো লাগে, হালকা একটু টক টক তো। তারপর হচ্ছে আমার নানি চলে আসছে আজকে, আর আমার নানিকে দিতে আমার এক ভাই আসছে, তো ওর জন্য একটু নাস্তা দিতে বলছিল আম্মু। তো ভাবলাম যে একটু ফলের যেহেতু আমের দিন একটু ফল টল কেটে দেই। তো এখানে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি, একটু ফল টল কেটে নিয়ে তারপর ওকে নাস্তা দিয়ে দিব। আর সেই সাথে আম্মু বললো যে ফ্রিজে হচ্ছে মিষ্টি আছে, ওকে যাতে করে আমি মিষ্টি দিয়ে দেই। তো ভাবলাম যে এর সাথে শুধু মিষ্টিই দেই। আর যেহেতু এখন একদমই দুপুরের আগে দিয়ে 12টার মতো বেজে গেছে, তাই ভাবলাম যে এই নাস্তাগুলোই করুক, আর হচ্ছে একটু পরে তো ভাতই খাবে। আমি নানিকে হচ্ছে মিষ্টি খেতে বলছিলাম, এখানে নানি দাঁড়িয়ে আছে, তবে মিষ্টি নাকি সে খাবে না। সে বলছিল তাকে ভাত দিতে, নানি নাকি ভাত না খেয়ে আসছে। তো ভাবলাম যে এটা দিয়ে এসে তারপর হচ্ছে নানিকে ভাত দিয়ে দিই। আমার খালা হচ্ছে আজকেই চলে যাবে, তো এই জন্য নানিকে আজকে আসতে বলছিলাম, যে আসলে যাতে করে তার ছোট মেয়ের সাথে দেখা হয়। আর আমার না এই জিনিসটা খুব বেশি ভালো লাগে, এই যে আমার আম্মুরা 5টা বোন, আর 5টা বোনের এত মিল, আর তারা হচ্ছে তাদের মতো যাতায়াত করে। আমার না এই জিনিসটা অনেক বেশি মনে পড়ে যে আমার একটা বোন থাকলে অনেক বেশি ভালো হতো। বনে বনে হচ্ছে যাতায়াত করতাম, আমার বাড়িতেও আসতো, আমি যেতাম, এরকম হতো। তো যাই হোক, যেহেতু নেই কিছু করার নেই। আর এখানে হচ্ছে আমার মেয়ে, ওকে পেয়ে এতটা খুশি হয়েছে। আমার তো আর কোনো ভাইয়ের দেখা যায় ভাইয়ের ঘরে কেউ নেই, আমার ভাই তো বিয়েই করে নাই, তো ওর খেলার সাথীও নেই। তো এই জন্য কাউকে পেলে না অনেক বেশি খুশি হয়। এমনিতে আমার চাচাতো ভাইদের মেয়েরা আছে, তো ওদের সাথে মাঝে মধ্যে গিয়ে খেলা করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। আর কারা কারা আমার মতো এক ভাই এক বোন বা কারো বোন নেই, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাদের মনের অবস্থাটা কেমন। তো এই যে নানি এখানে ভাত খেতে বসে গেছে, আমি হচ্ছে তাকে একটু তরকারি বেড়ে দিচ্ছিলাম। আম্মু তো এখানে নেই, আম্মু হচ্ছে রান্না করছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।